আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে আমরা অনুশীলনী 11.1 এর এই দুটি প্রশ্ন সমাধান করব। এই দুটি প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে, তাই আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। দেখো তো 10 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, x equal to 4ab divided by a plus b হলে দেখাও যে x plus 2a divided by x minus 2a plus x plus 2b divided by x minus 2b is equal to 2। একটি শর্ততে আছে a not equal to b, অর্থাৎ a কখনো b এর সমান হতে পারবে না। তাহলে প্রথমত আমরা কি করব বলতো, প্রথমত আমরা লিখতে পারি দেওয়া আছে x equal to 4ab divided by a plus b, দেওয়া আছে x equal to 4ab divided by a plus b। এখন দেখো তো এখানে আছে x plus 2a divided by x minus 2a। এখানে যদি আমরা উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করি, এখানে বাম পক্ষে আসবে x by 2a। যদি তার পরবর্তীতে আমরা যোজন বিয়োজন করি তাহলে আসবে x plus 2a divided by x minus 2a। খুব ইজিলি আমরা এটি পেয়ে যাব। তাই আমরা এখানে উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে নিব। x by 2a is equal to 4ab divided by 2a into a plus b। আমরা উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করে নিলাম। দেখো তো x divided by 2a is equal to 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 2, a এবং a কাটা যাবে, তাহলে এখানে লবে থাকবে 2b divided by a plus b, রাইট। এখন আমাদের কাজ হবে যোজন বিয়োজন করে নেওয়া। তাহলে উভয় পক্ষে আমরা যোজন বিয়োজন করে নিব। লব যোগ হর, এটা হলো লব যোগ এটা হলো হর, তারপর লব বিয়োগ হর, লব বিয়োগ হর লিখে নিলাম ইজ ইকুয়াল টু, একইভাবে এখানেও যোজন বিয়োজন করতে হবে। লব যোগ হর বলতে a প্লাস b, লব লব বলতে 2b বিয়োগ হর বলতে a প্লাস b। যেহেতু এখানে আমরা মাইনাস দিয়ে নিয়েছি তাই এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, a মাইনাস b আসবে। এরপর দেখো তো এখান থেকে কি আসে, x প্লাস 2a যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিব ইজ ইকুয়াল টু, এখানে আছে দুইটা b, এখানে আছে প্লাসের আরো একটি b, তাহলে আসবে 3b প্লাস a ডিভাইডেড বাই, এখানে আছে 2b মাইনাস b, অর্থাৎ দুইটা b থেকে যদি একটা b বিয়োগ করি তাহলে আসবে b, এখানে আছে মাইনাস a। তাহলে আমরা পেয়ে গেলাম x plus 2a divided by x minus 2a is equal to 3b plus a divided by b minus a। দেখো তো x plus 2a divided by x minus 2a is equal to, আমরা লিখতে পারবো 3b plus a divided by b minus a, রাইট। এখন চলো আমরা এটার মান বের করার চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারি আবার x equal to 4ab divided by a plus b, রাইট। এটা আমরা লিখে নিলাম। যেহেতু আমাদেরকে বের করতে হবে x plus 2b divided by x minus 2b এর মান, তাই আমরা উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে নিব। x divided by 2b is equal to 4ab divided by 2b into a plus b। উভয় পক্ষে আমরা 2b দ্বারা ভাগ করে নিলাম। এখন দেখো তো x divided by 2b is equal to, 4 কে 2 দ্বারা ভাগ করলে এখানে 2 আসবে, b এবং b কাটা যাবে, তাহলে লবে থাকবে 2a, হরে থাকবে a প্লাস b, রাইট। এখন আমরা যোজন বিয়োজন করে নিব। যদি যোজন বিয়োজন করে নেই তাহলে আমরা পেয়ে যাব x plus 2b divided by x minus 2b এর মান। তাহলে আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করব, অর্থাৎ লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, রাইট।
তাহলে এখানে দেখো তো লবে কি আছে x প্লাস হরে কি আছে 2b, আমরা লিখে নিলাম লব যোগ হর ডিভাইডেড বাই লবে আছে x মাইনাস হরে আছে 2b, অর্থাৎ লব বিয়োগ হর আমরা লিখে নিলাম। তারপর ডান পক্ষেও যোজন বিয়োজন করে নিতে হবে। লবে আছে 2a যোগ হরে আছে a প্লাস b, অর্থাৎ লব যোগ হর লিখে নিলাম। তারপর আমাদেরকে লিখতে হবে লব বিয়োগ হরে আছে a প্লাস b, যেহেতু এখানে মাইনাস তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে যাবে a মাইনাস b, রাইট। এরপর দেখো তো আমরা কি করতে পারি, x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b, যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিব। এখন দেখো তো এখানে আছে প্লাসের 2a, এখানে আছে প্লাসের একটা এ, তাহলে প্লাসের 3টা এ হয়ে যাবে প্লাস b, এখানে আছে প্লাসের 2a মাইনাসের একটা এ, অর্থাৎ দুইটা এ থেকে যদি আমরা একটা এ মাইনাস করি তাহলে আসবে a মাইনাস b। তাহলে আমরা পেয়ে গেলাম x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইজ ইকুয়াল টু 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন দেখো তো আমাদের বাম পক্ষে কি আছে, x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b, এরকম আছে। এটা ইকুয়াল টু আমাদেরকে দেখাতে হবে 2, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ x plus 2a divided by x minus 2a plus x plus 2b divided by x minus 2b, right? এখন দেখো তো আমরা ইজিলি এটার মান বসিয়ে নিতে পারি। x plus 2a divided by x minus 2a এর মান আমরা বের করে নিয়েছি 3b plus a divided by b minus a, প্লাস এটার মান দেখো তো আমরা কত বের করেছিলাম, x plus 2b divided by x minus 2b এর মান 3a plus b divided by a minus b, রাইট। এখানে আমরা কি করতে পারি, 3b plus a divided by b minus a প্লাস এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নেই তাহলে এখান থেকে আসবে b মাইনাস a। দেখো তো এটি কিভাবে আসলো, মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে মাইনাসের বি আসবে, মাইনাসে প্লাস, প্লাসের এ আসবে। তার মানে এ মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ইনটু বি মাইনাস এ, এরকম ভাবে লিখে নিতে পারি। লবে আছে 3a প্লাস বি, যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রেখে দিলাম। এখন দেখো তো আমরা এখানে কি করতে পারি, 3b plus a divided by b minus a plus a minus a minus লবে থাকবে 3a plus b divided by b minus a। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। দেখো তো এখান থেকে আমরা লসাগু কি নিতে পারি, এখানে আছে b minus a, এখানে আছে b minus a, লসাগু হবে b minus a, b minus a divided by b minus a আসবে 1 এর সাথে 3b plus a যদি গুণ করি তাহলে আসবে 3b plus a, রাইট, মাইনাস b minus a divided by b minus a আসবে 1 এর সাথে যদি 3a plus b গুণ করি তাহলে আসবে 3a plus b। আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম কারণ তার সামনে মাইনাস আছে, মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হবে। b minus a যেভাবে আছে ঠিক সেভাবে লিখে নিলাম, উপরে আছে 3b plus a minus a plus a minus 3a minus a plus a minus b, রাইট। এখন দেখো তো এখানে আছে 3টা b প্লাস এর, এখানে আছে মাইনাসের একটা b, তাহলে 3b minus b যদি করি তাহলে আসবে 2b, এখানে আছে মাইনাসের 3a প্লাসের a, তাহলে মাইনাসের 2a আসবে, রাইট। হরে আছে b minus a
লব থেকে যদি আমরা 2 কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে বি মাইনাস এ, পরে থাকবে বি মাইনাস এ। লবে আছে বি মাইনাস এ, পরে আছে বি মাইনাস এ, কাটা যাবে, আলটিমেটলি আমরা পেয়ে যাব 2 ইকুয়াল টু, আমরা ডান পক্ষ লিখতে পারি, রাইট? সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। আশা করি সবাই এই প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে এই প্রশ্নটি অনেক বোর্ডে এসেছিল। তাই এই প্রশ্নটি তোমরা মনোযোগ সহকারে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবে। এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি সলভ করব, অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি। দেখো তো 11 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, x ইকুয়াল টু কিউব রুট অফ m প্লাস 1 প্লাস কিউব রুট অফ m মাইনাস 1 ডিভাইডেড বাই কিউব রুট অফ m প্লাস 1 মাইনাস কিউব রুট অফ m মাইনাস 1 হলে প্রমাণ করো যে x কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইজ ইকুয়াল টু 0। তাহলে চলো আমরা এই প্রশ্নটি সমাধান করি। দেওয়া আছে, এরকম ভাবে দেয়া আছে। এখন আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করে নিব। তাহলে দেখো তো কি আসে, লব যোগ হর, x এর নিচে 1 আছে, লব বিয়োগ হর, হর বলতে 1। একইভাবে আমরা ডান পক্ষেও যোজন বিয়োজন করে নিব। লব বলতে এটা, হর বলতে এটা, তাহলে লব যোগ হর, লব যোগ হর আমরা লিখে নিলাম। এখন লব বিয়োগ হর, লব, লব বলতে এটা আমরা লিখে নিলাম, বিয়োগ হর, হর বলতে এটা, মাইনাসে মাইনাসে প্লাস, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো, x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। এখন দেখো তো ডান পক্ষ থেকে আমরা কি কি কাটা দিতে পারি। এখানে আছে কিউব রুট অফ m মাইনাস 1, এখানে আছে কিউব রুট অফ m মাইনাস 1, এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে এটা কাটা যাবে। এখানে আছে কিউব রুট অফ m প্লাস 1, এটা প্লাসের, এখানে আছে কিউব রুট অফ m প্লাস 1, এটা মাইনাসের, তাহলে তারা কাটা যাবে। দেখো তো লবে কি থাকবে, কিউব রুট অফ m প্লাস 1, এখানে আছে কিউব রুট অফ m প্লাস 1, দুইটি প্লাসের, তাহলে 2 কিউব রুট অফ m প্লাস 1, অর্থাৎ এটা দুইটা আছে। তারপর হরে দেখো তো কিউব রুট অফ m মাইনাস 1, এখানেও আছে কিউব রুট অফ m মাইনাস 1, দুইটা, অর্থাৎ দুইটা কিউব রুট অফ m মাইনাস 1। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন এখানে লবে আছে 2, হরে আছে 2, কাটা যাবে। x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে নিব, কিউব রুট অফ m প্লাস 1 ডিভাইডেড বাই কিউব রুট অফ m মাইনাস 1, রাইট? এখন যদি আমরা ঘনমূলটি তুলতে চাই তাহলে উভয় পক্ষে গণ করে নিতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে গণ করে নিব। দেখো তো যদি আমরা উভয় পক্ষে গণ করে নেই, হল কিউব, তাহলে এখানে আমরা উভয় পক্ষে গণ করে নিলাম। এখন দেখো তো x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হল কিউব এরকম আছে, তাহলে লব এর উপরও পাওয়ার 3 আছে, অর্থাৎ এটাকে লিখতে পারি x প্লাস 1 হোল কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল কিউব, অর্থাৎ লবের উপরও পাওয়ার 3 আবার হরের উপরও পাওয়ার 3 এবার আমরা লিখতে পারি। এখন দেখো তো একইভাবে এখান থেকেও আমরা লিখতে পারি
আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এটার উপর আমরা পাওয়ার 3 দিয়ে নিলাম, এটার উপরও পাওয়ার 3 দিয়ে নিলাম। এখন দেখো তো এখানে আছে এক্স প্লাস ওয়ান হোল কিউব। এক্স কে যদি আমরা ধরে নিই এ, প্লাস ওয়ান কে যদি আমরা ধরে নিই বি, তাহলে আসবে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি জানি আমরা, বলতো? এ কিউব প্লাস 3a স্কোয়ার, বি বলতে 1, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, রাইট? এখানে দেখো আছে x মাইনাস ওয়ান হোল কিউব। x কে আমরা ধরে নিব a, 1 কে আমরা ধরে নিব b, এখান থেকে আসবে a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, রাইট? এখান থেকে দেখো তো কি আসে, এখান থেকে আসবে m প্লাস ওয়ান ডিভাইডেড বাই m মাইনাস ওয়ান। এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা কিভাবে আসলো? চলো আমরা এটা বোঝার চেষ্টা করি। এখানে আছে কিউব রুট অফ m প্লাস ওয়ান, এরকম আছে হোল কিউব, রাইট? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? m প্লাস ওয়ান, এখানে আছে পাওয়ার 1, আমরা ধরে নিতে পারি m প্লাস ওয়ান এর উপর পাওয়ার আছে 1, তাহলে 1 লিখে নিলাম। এখানে আছে 3 লিখে নিলাম, এখানে আছে পাওয়ার 3, রাইট? m প্লাস ওয়ান, তাহলে এই 1 এর সাথে এই 3 গুণ হবে, তাহলে এখান থেকে আসবে 3, নিচে আছে 3, যদি আমরা কাটা দেই তাহলে আসবে 1, m প্লাস ওয়ান এর উপর পাওয়ার 1, অর্থাৎ m প্লাস 1 এ আসবে। আশা করি বুঝতে পারছো। এটিও একইভাবে আমরা বের করে নিতে পারি। বর্গমূল অফ m মাইনাস ওয়ান, এখানে আছে পাওয়ার 3। দেখো তো আমরা লিখতে পারি m মাইনাস ওয়ান, m মাইনাস ওয়ান এর উপর পাওয়ার আছে 1, 1 লিখে নিলাম। এখানে আছে 3, 3 লিখে নিলাম। তারপর এখানে আছে দেখো তো পাওয়ার 3, এটাকে আমরা লিখতে পারি m মাইনাস ওয়ান, 1 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আসবে 3 ডিভাইডেড বাই 3। যদি 3 কে 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে 1, অর্থাৎ m মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পেয়ে যাব m মাইনাস ওয়ান, আর এখান থেকে m প্লাস ওয়ান। এখানে আমি লিখে নিলাম এটার পরিবর্তে m প্লাস ওয়ান, এটার পরিবর্তে m মাইনাস ওয়ান। আশা করি কিভাবে এই দুটি বের করে নিয়েছি বুঝতে পারছো। এখন দেখো তো এখানে আছে এক্স কিউব প্লাস 3 আর 1 যদি গুণ করি তাহলে আসবে 3 এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 1 স্কোয়ার, দ্যাট মিনস 1, 1 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আসবে 3, সাথে আছে এক্স, এক্স লিখে নিলাম, প্লাস 1 কিউব, দ্যাট মিনস 1, 1 এর উপর যতই পাওয়ার বসাই না কেন উত্তর আসবে 1। এখানে আছে এক্স কিউব মাইনাস 3 আর 1 যদি গুণ করি তাহলে আসবে 3, সাথে আছে এক্স স্কোয়ার লিখে নিলাম, প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস 1, 1 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আসবে 3, সাথে আছে এক্স মাইনাস 1 কিউব, দ্যাট মিনস 1। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। ডান পক্ষে আছে m প্লাস ওয়ান ডিভাইডেড বাই m মাইনাস ওয়ান, রাইট? এখন আবার আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করে নিব। তাহলে লব যোগ হর বলতে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এখানে আমরা লব যোগ হর করে নিলাম। এখন আমরা লিখব লব বিয়োগ হর। যেহেতু এখানে মাইনাস তাই এখানে চিহ্নের পরিবর্তন করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কোয়ার
মাইনাস এ প্লাস এ মাইনাস 3x মাইনাস এ প্লাস 1, রাইট। ডান পক্ষেও আমাদেরকে যোজন বিয়োজন করে নিতে হবে, অর্থাৎ লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এখানে মাইনাস দেওয়ার কারণে এ মাইনাস প্লাস হয়ে যাবে, m প্লাস 1। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তো আমরা উভয় পক্ষে কি কি কাটা দিতে পারি। এখানে আছে প্লাসের 3x স্কয়ার, এখানে আছে মাইনাসের 3x স্কয়ার, এখানে আছে প্লাসের 1, এখানে আছে মাইনাসের 1, কাটা যাবে। এখানে আছে মাইনাসের x কিউব, এখানে আছে প্লাসের x কিউব, এখানে আছে প্লাসের 3x, এখানে আছে মাইনাসের 3x, কাটা যাবে। এখানে আছে প্লাসের 1, এখানে আছে মাইনাসের 1, এখানে আছে প্লাসের m, এখানে আছে মাইনাসের m। এখন দেখো তো এখানে কি থাকলো, এখানে আছে প্লাসের x কিউব, এখানে আছে প্লাসের x কিউব, অর্থাৎ দুইটা প্লাসের x কিউব, রাইট। সামনে প্লাস লেখার কোনো দরকার নেই। এখানে আছে প্লাসের 3x, এখানে আছে প্লাসের 3x, দ্যাট মিন্স প্লাস 6x, রাইট। হরে দেখো তো প্লাসের 3x স্কয়ার, এখানে আছে প্লাসের 3x স্কয়ার, তাহলে প্লাসের 6টা x স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখানে আছে প্লাসের 1, এখানে আছে প্লাসের 1, অর্থাৎ প্লাসের 2, 1 1 যোগ করলে কত আসে? 2 আসে। দেখো তো এখানে আছে প্লাসের m, এখানে আছে প্লাসের m, অর্থাৎ একটা m আর একটা m, দুইটা m। এখানে আছে প্লাসের 1 প্লাসের 1, অর্থাৎ 2। এখন যদি আমরা কাটা দেই, 2 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 1, 1 লেখার কোনো দরকার নেই, 1 m এর সাথে গুণ হলে m ই আসবে। এখন দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি, যদি আমরা 2 কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে x কিউব প্লাসে প্লাসে প্লাস 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 3, এখানে আছে x। একইভাবে আমরা পরেও 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 3। আমরা জানি কমন নেওয়া মানে এটাকে ভাগ করা, যে সংখ্যাটি কমন নিয়েছি সেটা দ্বারা। তাহলে এখানে থাকলো 3x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 1 ইজ ইকুয়াল টু, ডান পক্ষে থাকবে m। এখন দেখো তো এখানে আছে 2, এখানে আছে 2, কাটা যাবে। তাহলে লবে থাকবে x কিউব প্লাস 3x ডিভাইডেড বাই 3x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু m। এখন আমরা আর গুণন করে নিব। x কিউব প্লাস 3x এর সাথে 1 গুণ হবে, যেহেতু m এর নিচে 1 আছে, তাহলে 1 এর সাথে x কিউব প্লাস 3x যদি গুণ করি আসবে x কিউব প্লাস 3x, রাইট, ইকুয়াল টু m ইনটু 3x স্কয়ার প্লাস 1। m দ্বারা 3x স্কয়ার প্লাস 1 কে গুণ করে নিলাম। তাহলে এখন দেখো তো x কিউব প্লাস 3x ইজ ইকুয়াল টু, প্লাসে প্লাসে প্লাস, প্লাস লেখার কোনো দরকার নেই। m দ্বারা 3x স্কয়ার কে যদি গুণ করি তাহলে আসবে 3m x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, m দ্বারা 1 কে যদি গুণ করি তাহলে আসবে m, রাইট। এখন আমরা কি করব বলতো, এখানে দেখো তো x কিউব মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। তাহলে আমরা এগুলোকে বাম সাইডে নিয়ে আসবো। x কিউব, দেখো এখানে আছে x কিউব, তারপর মাইনাস 3m x স্কয়ার প্লাস 3m x স্কয়ার যদি বাম সাইডে নিয়ে আসি মাইনাসের 3m x স্কয়ার হয়ে যাবে, রাইট। এখানে আছে প্লাসের 3x, ডান পক্ষে আছে প্লাসের m, এটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি হয়ে যাবে মাইনাসের m ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ডান পক্ষে কিছুই থাকবে না। আশা করি সবাই অঙ্কটি খুব ইজিলি বুঝতে পারছো। আলটিমেটলি আমরা পেয়ে গেলাম x কিউব মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি প্রমাণিত। আজকের ক্লাসটিতে যে দুটি প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিয়েছি, এই দুটি প্রশ্ন তোমরা বারবার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।